আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এই ভিডিওতে আমরা দেখব অ্যালট ডায়লগ উইজেটের ব্যবহার। তো এখানে আউটপুটে যখন দেখতেছেন আপনারা শো ডায়লগে ক্লিক করলে চলে এসেছে আমাদের ডায়লগ। তো এখানে সোনিয়া অ্যাপস, হাই আই এম সোনিয়া, ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। এই কাজটা খুব সহজে করতে পারেন আপনারা। তো আমি এখানে আমাদের প্রজেক্টে ক্লিক করলাম, তারপর আমি চলে যাব এ টাইপ উইজেটে। এখানে নিউ একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেবো অ্যালট ডায়লগ উইজেট, অ্যালট ডায়লগ। তো এখানে আমি স্টেটফুল উইজেট নেব, অ্যালট ডায়লগ। তো এটা হয়ে গেল। তো আপনারা ডিরেক্টলি চলে আসবেন এখানে রিটার্নে, এখানে ইউজ করবেন স্কাফল। তো এরপর আপনার বডির ভিতরে কাজটা করতে পারেন। তো বডির ভিতর, তো আমি এখানে সেন্টারে কাজটা করব, সেন্টার চাইল্ডের ভিতরে আমরা ইউজ করব, আমরা একটা বাটম ইউজ করবো অ্যাকচুয়ালি। তো এখানে বাটমটা আপনারা আউটলাইন বাটম ইউজ করতে পারেন, এলিভেটেড বাটম ইউজ করতে পারেন, যে কোনো বাটম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ইভেন্টটা কাজ করাবো, আর এখানে আমাদের থাকবে টেক্সটটা। এই টেক্সটটা আমরা বলে দিব অ্যাকচুয়ালি শো ডায়লগ, শো ডায়লগ, শো ডায়লগ। তো আপনারা ডিরেক্ট চলে যাবেন আমাদের এই ওয়ান প্লেসের ভিতরে, এক লিখবেন শো ডায়লগ। দেন তারপর দেখতেছেন এর কিছু প্রপার্টি আছে, প্রপার্টি একটা আছে কনটেক্সট, আর একটা আছে আমাদের এখানে বিল্ডার। তো বিল্ডারের ভিতরে আপনাদের ইউজ করতে হবে কনটেক্সট, তো আপনার কনটেক্সট ইউজ করবেন। তারপর অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনারা ডিরেক্টলি এখানে কিন্তু রিটার্ন করতে হবে এখন। কারণ রিটার্ন করতে হবে কেন, এখানে আপনাদের যদি আপনারা এই যে কনটেক্সট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন তাহলে আপনার রিটার্ন করতে হবে। তো এখানে রিটার্ন করবো অ্যালট ডায়লগ উইজেট। তো দেখতেছেন অ্যালট ডায়লগ উইজের ভিতরে আপনারা দিতে পারবেন টাইটেল। তো টাইটেল হিসেবে আমি দিয়ে দেবো এখানে টেক্সট। তো অ্যাকচুয়ালি আপনারা দিতে পারেন, আমি দেবো সোনিয়া, সোনিয়া অ্যাপস। দেন তারপর এখানে আপনারা দিতে পারেন অ্যাকশন, অ্যাকশনের ভিতরে আপনারা ইউজ করতে পারেন টেক্সট বাটন। তো আমি এটা টেক্সট বাটন। এরপর ওয়ান পেজ আছে, ওয়ান পেজ আপনারা ইউজ করতে পারেন। এখানে এই টেক্সটের এখানে আমি দেবো চাইল্ডের, এখানে দেবো টেক্সট ইকুয়াল, এখানে দেবো ক্লোজ, তো ক্লোজ সিএল ক্লোজ। তো এখানে আমরা চাচ্ছি যখন বাটমে ক্লিক করবো সাথে যেন স্ক্রিনটা ক্লোজ হয়ে যায়, তার জন্য আপনারা ইউজ করতে পারেন এখানে নেভিগেটর ডট পপ, নেভিগেটর ডট পপ। তো এটা ইউজ করবেন, তাহলে আমাদের বাটনটা ক্লোজ হয়ে যাবে সাথে সাথে। তো আপনারা এখন ইউজ করতে পারেন কন্টেন্ট পেডিং। তো এটার একটা প্রপার্টি আছে কন্টেন্ট পেডিং। তো আপনারা কন্টেন্ট পেডিং ইউজ করবেন, কন্টেন্ট ইউজ করতে পারেন। তো এখানে পেডিং ইউজ করবো আমরা, এখানে ইডিজি ইনসেট। তো আপনারা ইউজ করতে পারেন ইডিজি ইনসেট, তো এটা ইউজ করবেন। এখানে ডট দেবেন, ডট অল ইউজ করবেন। এখানে আমি 20, অ্যাকচুয়ালি আমি এখানে 30 পেডিং দিচ্ছি, তো আপনারা কম বেশি করে দিয়ে দেখতে পারেন। তারপরে আপনারা এখানে কন্টেন্ট ইউজ করবেন, কন্টেন্ট এখানে টেক্সট হিসেবে আমি ইউজ করলাম যে হাই, হাই আই এম সোনিয়া, হাই আই এম সোনিয়া। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অবশ্যই রান করতে হলে আপনাকে এই যে আমাদের এই ক্লাসের নামটা মেইন ডট ডাটে বসাই দিতে হবে হোম পেজে। তো এখানে বসাই দেবো, দেন তারপর অবশ্যই এটা ইম্পোর্ট করতে হবে। এখন আমি ইম্পোর্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল+H দিয়ে প্রোগ্রামটা রান করি, দেখতেছেন শো ডায়লগ চলে আসছে, বাট ক্লিক করলাম, দেখতেছেন সোনিয়া অ্যাপস, হাই আই এম সোনিয়া। তো ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটা এভাবে কাজ করতে পারেন। তো আমাদের এখানে এভাবে কাজ করতে পারেন আপনারা, রিটার্ন না দিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আমি এটা কাট করব, কাট করলাম, কাট করে আপনার ডিরেক্টলি আপনারা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা এইভাবে লিখবেন এখানে, এখানে অ্যারো সাইন দিয়ে আপনারা ডিরেক্টলি এভাবে প্রিন্ট করতে পারেন অ্যালট ডায়লগ। তো এখন যে প্রোগ্রামটা আবার রান করি, তো রান করলে দেখতেছেন সেম কাজ করতেছে। তো আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, অ্যাকচুয়ালি নামটাকে চেঞ্জ করে দিতে পারি এভাবে, লার্ন উইথ মোতালেব, অ্যাকচুয়ালি লার্ন উইথ মোতালেব। তো এখন যদি প্রোগ্রামটা আবার রান করি, তো এটা ক্লোজ করব, ক্লোজ করলাম, শো ডায়লগ ক্লিক করলাম, লার্ন উইথ মোতালেব। তো আপনারা এই অ্যালট ডায়লগের উপরে মাউসটা নিয়ে আসলে অনেকগুলো প্রপার্টি দেখতে পারেন, এই প্রপার্টিগুলো একটা একটা ইউজ করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।